এই মুহূর্তে আমাদের সঙ্গে মূল মামলাকারীর আইনজীবী গোপা বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। আপনার কাছে জানতে চাইবো, এই যে আজকে যে নির্দেশ দিলেন প্রধান বিচারপতি সেই সঞ্জীব খান্না, সেক্ষেত্রে আপাতত স্বস্তি, যোগ্যদের জন্য যে বলা হলো বিজ্ঞপ্তি জারির নির্দেশ দেওয়া হলো, অন্যদিকে চাকরিহারা অযোগ্যদের ক্ষেত্রে হস্তক্ষেপ করলো না আদালত, পুরো বিষয়টা আপনার কাছে জানতে চাইবো। হ্যাঁ, একদমই। আজকে যে অ্যাপ্লিকেশনটা বোর্ড করেছিল সেখানে স্পেসিফিক্যালি মেনশন করা হয়েছিল যে স্কুলগুলো যদি এই 26,000 শিক্ষক এবং যারা শিক্ষাকর্মী রয়েছে তাদের যদি স্কুলে যেতে বাধা দেওয়া হয় এবং তারা যদি হঠাৎ করে তাদের যদি স্কুল থেকে বের করে দেওয়া হয়, তাহলে স্কুলগুলো এবং শিক্ষা পুরো ধ্বংসের মুখে যাবে। সেই ক্ষেত্রে প্রধান বিচারপতি হস্তক্ষেপ করে বলল, যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে উনি রিলিফ দিতে পারবেন না, কিন্তু যারা এখনো ডিক্লিয়ার হয়নি তাদের ক্ষেত্রে উনি বললেন যে 31 মে 2025 পর্যন্ত আপাতত ইন্টারিম স্টেজে উনি বললেন যে তারা স্কুলে যেতে পারবে, কিন্তু গ্রুপ বি এবং গ্রুপ সি এর যে শিক্ষাকর্মীর নিয়োগ প্রক্রিয়া ছিল সেই নিয়োগ প্রক্রিয়ায় যারা টেন্টেড বা নন টেন্টেড বলে ডিক্লিয়ার হচ্ছিল সেই ক্ষেত্রে হস্তক্ষেপ করেননি এবং বলেছেন যেহেতু সেখানে দুর্নীতির পরিমাণ ভলিউমাস সেই জন্য সেক্ষেত্রে হস্তক্ষেপ করলো না, কিন্তু 9, 10 এবং 11, 12 এর ক্ষেত্রে যে শিক্ষকরা ছিলেন যারা এখনো পর্যন্ত টেন্টেড বলে ডিক্লিয়ার হয়নি তারা স্কুলে যেতে পারবে আপাতত। কিন্তু অবশ্যই প্রধান বিচারপতি স্পেসিফিক্যালি বলেছে যে 31 মে 2025 এর মধ্যে অবশ্যই তাদেরকে ফেস সিলেকশন প্রসেসের যে নোটিশটি সেটি অবশ্যই পাবলিশ করতে হবে, এবং যদি সে নোটিশটি পাবলিশ করতে ফেল করে তাহলে তাদের ওপর কস্ট ইম্পোজ করতে বাধ্য হবে। এবং আরেকটি নির্দেশ দিয়েছে যে এই সিলেকশন প্রসেস অতি দ্রুততার সঙ্গে কমপ্লিট করতে হবে এবং সেই রিগার্ডিং একটি হলফনামা 31 মে 2025 এর মধ্যে জমা করবে এবং সেখানে এনশিওর করবে, এই এফিডেভিটে তারা লিখে দেবে যে তারা ওই ডিসেম্বর 2025 এর মধ্যে ওই সিলেকশন প্রসেস কমপ্লিট করবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে।